नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे एकटू अन्य धरनेर हाथे माखा मशला भेंडिर रेसिपि शेयर करब। तेमन किछु किन्तु फोड़नेर दरकार हय ना, खाली कयेकटा मशला दिए हाथे मेखे निलेई चटजलदी रेडी हो जाबे এই भेंडिर रेसिपि। चलो रेसिपिटा कन्टिन्यू करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। प्रथमेই ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে থালার উপরে রেখে দিয়েছি। চলো এরপর কেটে ফিরে আসছি। দেখো আমি এখানে একটু কোনাচি করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু রিং করেও কাটতে পারো। এইদিকে কিছু মশলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট সাইজের দুটো পেঁয়াজ, ছোট সাইজের একটা টমেটো, হাফ ইঞ্চ পরিমাণ আদা আর নিয়েছি কয়েক কোয়া রসুন। এরপর একটা গ্রেডারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নেব। এখানে কিন্তু মশলাটা যদি পেস্ট করে দাও সেই ক্ষেত্রেও ভালো লাগবে না, কারণ সেই ক্ষেত্রে মশলাটা একদম ঘেটে যাবে ভেন্ডির সাথে। আর যদি তোমরা কুচি করেও দাও সেই ক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না খেতে। তোমরা সবাই চেষ্টা করো এইভাবে গ্রেড করে দিতে। কারো কাছে যদি এই গ্রেডারটা না থাকে তাহলে কিন্তু শিলনোড়াতে তোমরা থেতো করেও দিতে পারো। देखो प्रथमे आगे एखाने आमी रसुनटाके ग्रेड करे निচ্ছি, एरपर आदाटाकेও ग्रेड करे निয়েছি, पेঁয়াজটাকে देखो ग्रेड करे निচ্ছি। এই মশলাদার ভেন্ডি কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম চটপটে একটা রেসিপি। জাস্ট এই মশলাটুকু গ্রেড করতে যেটুকু সময় লাগে এটাই কিন্তু, নইলে একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে এই মশলাদার ভেন্ডি। দেখো পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি, এরপর টমেটোটাকেও কিন্তু আমি গ্রেড করে নেব। টমেটোর যেটুকু খোসা বেরোচ্ছে এই খোসাটাকে কিন্তু ফেলবো না, হাতে করে এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। দেখো এইদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছুই দিয়ে দিয়েছি। এরপর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু কোনোভাবেই যাতে বেশি না হয়ে যায়। হাফ টিস্পুনেরও একটু কম জিরে গুঁড়ো, হাফ টিস্পুনেরও একটু কম ধনে গুঁড়ো। ঝালের অনুযায়ী আমি দিয়েছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আর দেব পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালোভাবে হাতে করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট ধরে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভেন্ডির দু সাইডের মুখগুলোতেও কিন্তু মশলাগুলো একটু হাতে করে দিলেই সুন্দরভাবে মশলাটা লেগে যাবে। চলো আমি খুব ভালোভাবে মিশিয়ে তারপর ফিরে আসছি। এইদিকে দেখো একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে কড়াইয়ের চারিদিকে কিন্তু তেলটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি যাতে কোনোভাবেই কড়াইয়ের গায়ে আটকে না যায়। একদম ধোঁয়া ওঠা গরম করেছি তেলটা। 2 টেবিল স্পুন তেল, খুব বেশি কিন্তু তেলও লাগছে না। এরপর দেখো ম্যারিনেট করা ভেন্ডি পুরোটাই একসাথে দিয়ে একদম লো ফ্লেমে, আঁচ কিন্তু একদমই বাড়াবো না, পুরো রান্নাটাই লো ফ্লেমেই করতে হবে। আঁচ কিন্তু বাড়িয়ে দিলে ভেন্ডি বা মশলা পুড়ে যাবে। খুব ভালোভাবে দেখো নাড়াচাড়া করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দেব একদম লো ফ্লেমে রেখেই। লো ফ্লেমে রেখে রেখেই কিন্তু রান্নাটা করলে ভেন্ডিটাও ভালোভাবে সেদ্ধ হবে, মশলাটাও ভাজা হবে আর কোনোভাবে পুড়েও যাবে না। দেখো এরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। চলো আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমেই রেখে দিই। এরপর দেখো লো ফ্লেমে সমানভাবে অনেকবার নাড়াচাড়া করে, এটা একটু বারে বারে নাড়াচাড়া করতে হবে। দেখো এইরকম
হয়ে গেছে, ভেন্ডিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তোমাদের দেখানোর জন্য এখানে আমি একটু সামান্য হাতে করে জলের ছিটে দিলাম। তোমাদের যদি মনে হয় যে ভেন্ডিটা একটুখানি শক্ত রয়ে গেছে, তোমরা কিন্তু চাইলে এই রকম একবার হাতে করে সামান্য একটু জল নিয়ে ছিটে দিতে পারো, নইলে কিন্তু ছিটের দরকার হয় না। আর কিন্তু বেশি ভাজবো না, দেখো নিচে লেগে যাচ্ছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম হড়হড়েও নেই। চলো এরপর ভেন্ডিটা নামিয়ে দিই। আমার এই হাতে মাখা মশলাদার ভেন্ডি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও, যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম নিত্য নতুন রেসিপি পেতে। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে।